সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন অথবা আমাদের ভিডিও দেখতেছেন কিংবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট সুন্দরী একটি আপুর সাথে, প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে। কেন সে প্রতিবেদন করলো বিস্তারিত ভিডিওতে থাকবে। একটা রিকোয়েস্ট হইলো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো আপু, আপনি প্রতিবেদনে কেন আসলেন? জি আমি প্রতিবেদন আসছি একটা মনের মানুষ পাওয়ার জন্য, বিয়ে বসার জন্য। তা মনের মানুষ পাইলে বিয়ে বসবেন, এর জন্য আপনি প্রতিবেদনে আসছেন। বুঝতে পারলাম। আপনার মনের মানুষ নাই, আগে বিয়ে হয় নাই? না, আমার আগে বিয়ে হয় নাই। বিয়ে করতে হলে তো যৌতুক লাগে, কিন্তু আমাদের তো এত সামর্থ্য নাই যে যৌতুক দিয়ে বিয়ে করব। তাই এমন একটা মানুষ চাই যে আমার যৌতুক ছাড়া বিয়ে করবে। আমি গরিব মানুষ, এটা জানা সত্ত্বেও যে আমার বিয়ে করতে চাইবে। আপনাদের এলাকায় কেউ এসে আপনার বিয়ে করে না? সবাই তো যৌতুক চাই, আমাদের তো যৌতুক দেওয়ার সামর্থ্য নাই, তাই বিয়ে করতে পারতেছি না আর কি। বিয়ের বয়স হয়েছে নি? হ্যাঁ, বয়স 18। পড়াশোনা কতটুকু করছেন আপনি? পড়াশোনা 8 পর্যন্ত করছি। কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ, কোরআন শরীফ পড়তে পারি। নামাজ পড়েন? এখন বর্তমানে পড়ি না, তবে সবকিছু জানি। কেন পড়েন না কেন? পড়তে মানা করছে কে? কে মানা করবে? পড়েন না কেন? এমনি কাজে কামে থাকি, তাই আর কি। কি কাজ কাম করেন? এই বাসা বাড়ি কাজ করে খাই আর কি, কোনো রকম। কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করেন? সকাল 8টা থেকে বিকাল 4টা অবধি। সকাল 8টা থেকে? তাহলে তো আপনি চাইলে ফজর নামাজ পড়তে পারেন। এরপর জোহরের নামাজ, আচ্ছা বুঝলাম, কাজা করেন। আসরের বাদ মাগরিব পড়তে পারেন, তাই না? এশাও পড়তে পারেন। আর চাইলে বাকি 2 ওয়াক্তও পড়তে পারেন, যদি পড়ার ইচ্ছা থাকে। নামাজের কোনো অজুহাত নাই। তো আপনি কেমন মানুষ চাইতেছেন যে যৌতুক ছাড়া আপনাকে বিয়ে করবে, শুধু এমন হলেই হবে? জি, যে যৌতুক ছাড়া আমার বিয়ে করবে, আমার সব দায়িত্ব নেবে, আমার ছোট ছোট ভাই বোন আছে 2টা, যে সব দেখাশোনা করবে, আমি এমন একটা মানুষ চাই। এই বর্তমান যুগে এমন কেউ আছে যে আপনার সাথে আপনার ফ্যামিলিরও দায়িত্ব নেবে? এমন কেউ নেয়? যদি পেয়ে যায় আর কি, ভাগ্য থাকলে পেয়েও যেতে পারি। ভাগ্যের হিসাবটা পরে। ভাগ্য থাকলে তো আপনি প্রধানমন্ত্রীও হইতে পারেন, আবার দেশ ছাড়ি পালাইতেও পারেন। আর ভাগ্যে না থাকলে কি হয়? যেটা বাস্তব, ভাগ্যের কথা বলে লাভ নাই। যেটা হচ্ছে সেটা বলেন। হ্যাঁ, আপনি বড় জোরে আপনার বিয়ে হচ্ছে না, আপনি এমন একটা মানুষ চাইতে পারেন যে আপনাকে বিয়ে করবে। বিয়ের পরে আপনার দায়িত্ব তো সে নেবেই, এটা স্বাভাবিক। এখন বিয়ে বসাটা কি আসলেও জরুরি বাধ্যতামূলক? বিয়ের জন্য আসছেন না অন্য কোনো উদ্দেশ্য আছে? অন্য কোনো উদ্দেশ্য নয়, আমি বিয়ে বসার জন্য আসছি, একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য আসছি। আগে কতবার প্রতিবেদন করছিলেন? সত্য কথা বলবেন। আগে একবারও করিনি, এবারে প্রথম করতেছি। আচ্ছা, তো ধরেন একটা মানুষ আপনার কথা মানলো, দায়িত্ব নিল, মানুষের বয়স বেশি হলো, দেখতে কালো হলো, অথবা আগে বিয়ে করছে, বউ আছে, এমন হইলো। খাওয়াতে পারলে আমার কোনো সমস্যা নাই। কেন আপনার না বিয়ে হয় নাই? তাহলে বিয়াতি মানুষের কাছে বিয়া কেন বইবেন? মানুষই যেমনই হোক না কেন, মানুষটার মন সুন্দর হলে সবকিছুই সুন্দর হয়, শুধু চেহারা সুন্দর লাগে না। না, তার চেহারা সুন্দর না, যদি বিয়াতি মানুষ হয়? বুঝিনি। যদি আগে বিয়ে করছে এমন হইলে? যদি খাওয়াইতে পারে, পুরুষ মানুষ 4টা বিয়ে করার সুন্নত আছে, আমি রাজি আছি যদি খাওয়াইতে পারে, আমার খেয়াল রাখতে পারে। হাদিস সম্পর্কেও জানেন? আরো কিছু হাদিস জানেন না শুধু এইটাই জানেন? আল্লাহর রহমতে সবকিছুই জানি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে সুন্দর করে গুছাইয়া কথা বলার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, এই আপুটি কেন আসছে প্রতিবেদনে সেটা জানছেন। একটা মনের মানুষা বিয়াতে হইলেও সমস্যা নাই। এখন ওনার কথা যারা শুনছেন, অবশ্যই ওনার ডাকে যদি সাড়া দিতে চান যোগাযোগ করবেন। তবে আমি আন্তরিকভাবে দুঃখিত যে কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবের রুলস মানতে গিয়ে ওনার নাম এবং ঠিকানা আমি নিতে পারতেছি না। আপনারা ওনার কাছ থেকে জেনে নেবেন। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন।
আচ্ছা, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, একটা শেয়ার দিবেন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন, আপনাদের মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।